আইন শৃঙ্খলা বাহিনী কেন এখনো এত তৎপর নয়? আইন শৃঙ্খলা বাহিনীর সরকারের যে কর্মসূচি বা তার যে প্রশাসনিক যে কাজগুলো সেটা ইমপ্লিমেন্ট করবে হচ্ছে আপনার প্রশাসনের কর্মকর্তারা, পুলিশ। সেটা কেন ইমপ্লিমেন্ট হচ্ছে না? কেন আপনার এই যানজট হয়েছে? রোজার মাসে তো মোটামুটি আমরা দেখেছি অতটা যানজট হয়নি, মোটামুটি নির্বিঘ্নে মানুষ যাতায়াত করেছে। তো এইবারে রোজার ঈদে তো এইবারে কেন এটা তৈরি হলো? তাহলে নিশ্চয়ই যদি কোথাও মানে কোনো লুপহোল থাকে তাহলে সেটা তো আইডেন্টিফাই করে সেখানে ব্যবস্থা নেওয়ার দায়িত্ব তো সরকারের। কারণ সরকার হচ্ছে মানুষকে স্বস্তি দেবে, নিরাপত্তা দেবে। বৃষ্টিরই সময় এটা। হ্যাঁ, বৃষ্টি হয়তো আরও 10-12 দিন আগে থেকে, মানে বর্ষার যে শুরু হবে হয়তো আর 7-8 দিন পরে, কিন্তু এবার একটু আর্লি দেখা যাচ্ছে। তো এই সময়টা এইরকমই হয়, ঝড় বৃষ্টি থাকে। তো রাস্তাঘাট যতটুকু খারাপ থাকে এটাকে মেরামত করা, এটা তো আগেই উদ্যোগ নেওয়া উচিত ছিল। যে মানুষ ঈদের সময় ব্যাপকভাবে ঢাকা থেকে বা বড় শহরগুলো থেকে তার নিজের গ্রামের বাড়িতে যায় বা মফস্বলের বাড়িতে যায়, তো মানুষ যাতে নির্বিঘ্নে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। কোনো ভোগান্তিতে না পড়ে স্বস্তির সাথে যাতে যেতে পারে, এই কাজগুলো তো আগেই করে নেওয়া উচিত ছিল। আগে ছিল টাকা পাচারের সরকার, আগে ছিল লুটপাটের সরকার। এই সরকারের তো সেই উদ্দেশ্য নয়। তো এই সরকারের তো প্রধান উদ্দেশ্যই থাকা উচিত ছিল দুর্ভোগ লাঘব করা। মানুষের একটা এলাকায় বেশি ছিনতাই হচ্ছে, সাপোজ আমি মোহাম্মদপুরের কথা বলছি বা মিরপুরের কথা বলছি, তো সরকারের নিশ্চয়ই বিভিন্ন আছে, প্রশাসনিক এজেন্সিগুলো আছে বা যারা তারা সরকারকে খবর দিচ্ছে, তাহলে তো তাদের সেই সব জায়গায় আপনার কি বলে ব্যবস্থা গ্রহণ করা উচিত ছিল। সেগুলো মানে আইনের আওতায় নিয়ে এসে কারা কারা এগুলোর সাথে জড়িত, তো ব্যবস্থা গ্রহণ করা উচিত ছিল, পদক্ষেপ গ্রহণ করা উচিত ছিল। মূল দায়িত্বটা আমি মনে করি যে এটা সরকারের, এবং সরকার তার প্রশাসন দিয়ে এই যে সামাজিক যে উৎপাত এবং বিপত্তিগুলো সেগুলোকে মানে তারা ঠিক করবেন এবং মানুষের নিরাপত্তা নিশ্চিত করবেন।